আরব বসন্ত কি ব্যর্থ হয়েছিল নাকি সফল হয়েছিল? এটি আমার আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। চলুন শুরু করি। শুরু করার আগে আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আরব বসন্তর বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। বিসিএস, প্রিলি, লিখিত এবং ভাইবা সব জায়গাতেই আরব বসন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি পুরো ক্লাস আপনি আমার সাথে থাকবেন, তাহলে আরব বসন্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আরব বসন্ত। আর এই আরব বসন্ত কি ব্যর্থ হয়েছিল নাকি সফল? 2011 পরবর্তী আরব বিশ্বের সর্বত্র যে গণ আন্দোলন হয় এবং এই গণ আন্দোলনের ফলে এক নায়কতান্ত্রিক শাসকদের বিদায় হয়েছিল বা পতন হয়েছিল আরবে। ঘটনার শুরু 2010 সালের 17 ডিসেম্বর। 26 বছর বয়সী তিউনিসিয়ার এক ফল বিক্রেতা, নাম ছিল তার বাবা কুজি। পুলিশি নির্যাতনের প্রতিবাদে তিনি আত্মহত্যা করেছিলেন, যার কারণে তিউনিসিয়ায় জেসমিন বিপ্লবের সূত্রপাত ঘটে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তিউনিসিয়ায় কোন বিপ্লবের সূত্রপাত ঘটে? জেসমিন বিপ্লবের। প্রেক্ষাপটটা তো অবশ্যই বুঝতে পারছেন কেন বিপ্লবের সূচনা হয়েছিল। এই জেসমিন বিপ্লবের ধারাবাহিকতায় বা কারণে প্রায় 2 দশক ধরে ক্ষমতায় থাকা তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং সৌদি আরবে পালিয়ে চলে গিয়েছিলেন। সেই তারিখটা ছিল 2011 সালের 14 জানুয়ারি। পরবর্তীতে তিউনিসিয়ার এই আন্দোলন আরব বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। এরপরে ছড়িয়ে পড়লো, কিন্তু একটি বিষয় আমি ভাবছি এই বিষয়টি বলা উচিত, তাই বলছি। আচ্ছা বন্ধুরা, বলেন তো আরব বসন্ত কেন নামকরণ করা হয়েছিল? কেন হয়েছিল আরব বসন্ত নামকরণ? আমার মনে হয় আপনারা অনেকেই জানেন, তবুও আমি একটু বলছি। যারা জানেন তারা তো খুব ভালো, আর যারা এখনো একটু একটু জানেন, আশা করছি আমার বলার পরে সেটি পরিষ্কার হবে। 1968 সালে সাবেক চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে সমাজতান্ত্রিক সমাজ পরিবর্তনের যে ঢেউ লেগেছিল, সেটিকেই তখন উল্লেখ করা হয়েছিল প্রাগ বসন্ত নামে। একই আদলে আরব দেশগুলোতে কিন্তু এক আন্দোলনের ঢেউ লেগেছিল, তাই এই আন্দোলনকে নামকরণ করা হয়েছিল আরব বসন্ত নামে। একটি বিষয় দেখেন, এই আরব বসন্তের কারণেই 25 জানুয়ারি মিশরে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহে 30 বছর ধরে ক্ষমতায় থাকা মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, এরপরে 35 বছর ধরে ক্ষমতায় থাকা ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ পদত্যাগ করেছিলেন এবং আমরা দেখতে পাই প্রায় 42 বছর ধরে লিবিয়ার শাসন ক্ষমতায় থাকা পরাক্রমশালী প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিরও পতন হয়েছিল এই আরব বসন্তের মধ্য দিয়ে। দুঃখের বিষয় কি জানেন? এই লিবিয়াতে এখন এমন একটা অবস্থা বিরাজ করছে, বাংলা ভাষায় বলতে গেলে জোর যার মুল্লুক তার। অর্থাৎ সেই দেশে সবকিছুই, প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে আইন কানুন সবকিছুই ভেঙে পড়েছে। এরপরে এই আরব বসন্ত নামে পরিচিত স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন কিন্তু প্রবেশ করেছিল সিরিয়া ও বাহরাইনেও। ছোঁয়া লেগেছিল, কিন্তু ওই দেশের ক্ষমতাধর শাসকরা অনেক দক্ষতার সাথে সেটি মোকাবেলা করেছিল। মোকাবেলা করে তারা স্বপদে বহাল থাকতে পেরেছিল, কিন্তু সেই দেশগুলোতে কিন্তু মারাত্মক অস্থিরতা বিরাজ করছে। আমরা জানি সিরিয়ার কথা। সিরিয়ার দুইপন্থী, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দেয় রাশিয়া, আবার আরেক বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিন খবরের পাতায় অথবা টেলিভিশনের খবরে আমরা কিন্তু এই বিষয়টি প্রায় দেখতে পাই। তাহলে দেখেন, এত কিছুর পরেও এই আরব বসন্ত আরবের দেশগুলোতে প্রবেশ করলো, জনগণ আন্দোলন করলো, এত কিছুর পরেও কোন দেশেই কিন্তু
গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তিউনিসিয়ায় এই আন্দোলনের ফলে, যেখানে আরব বসন্তের সূত্রপাত যে দেশে তিউনিসিয়া, এই তিউনিসিয়ায় আরব বসন্ত হলো, সে দেশের জনগণ একটা সরকার পেল, একটি সংবিধানও পেয়েছে, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা কি পুরোপুরি পূরণ হয়েছে? হয়নি। আমরা এখনো দেখতে পাই সে দেশের জনগণ দারিদ্রতায় একদম নিমজ্জিত, এবং সে দেশের অধিকাংশ তরুণ যুবকরাই বেকার, কর্মসংস্থানের অভাবে তারা বর্তমান সরকারের উপরে মনক্ষুণ্ণ। তার মানে জনগণ যে আশা নিয়ে বিপ্লব করেছিল সেটি কিন্তু পূরণ হয়নি। এবার আমরা যদি একটু মিশরের দিকে চোখ দেই, তাহলে কি দেখতে পাবো? মিশরে গণতান্ত্রিক আরব বসন্তের পরে মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ মুরসি। উনি ছিলেন মুসলিম ব্রাদারহুড থেকে। এই মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে উৎখাত করেন তৎকালীন সেনাপ্রধান, বর্তমান মিশরের যিনি প্রেসিডেন্ট, আবদেল ফাত্তাহ আল সিসি। ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু শক্ত হাতে মুসলিম ব্রাদারহুডকে মোকাবেলা করেছিলেন, অনেককে বন্দী করেছিলেন, শত শত সেই রাজনীতিবিদদের বন্দী করেছিলেন। তিনি কিন্তু শক্ত হাতে ক্ষমতায় মিশরে এখনো আছেন, কিন্তু মিশরে কিন্তু অস্থিরতা রয়ে গেছে। আর লিবিয়া তো কার্যত 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে সে দেশটা। ইয়েমেনের কথা যদি বলি, ইয়েমেনে দুর্ভিক্ষ বিরাজ করছে এই মুসলিম দেশটিতে। সবচেয়ে দুঃখের বিষয়, ইয়েমেনে এই দুর্ভিক্ষের মধ্যে মাথাঝাড়া দিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। অপরদিকে এই ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি জোট অনবরত ইয়েমেনে হামলা চালাচ্ছে, আর এই হামলার শিকার হচ্ছে সে দেশের সাধারণ জনগণ। দুর্ভিক্ষ বিরাজ করছে, খুব দুঃখজনক। এত কিছুর পরেও আপনি কি বলবেন আরব বসন্ত সফল হয়েছে? আমার যেটি ব্যক্তিগত মতামত, এবং আমি যতগুলো পড়াশোনা করেছি, স্টাডি করেছি, তাতে সম্পূর্ণভাবে এটি প্রতীয়মান হয় আরব বসন্ত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য প্রতিটি দেশের জনগণ আন্দোলন করেছিল, সেই ধারা বর্তমানে আরব বসন্তে দেশে দেশে ছোঁয়া লেগেছিল, কোনো দেশেই সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই এটা নিঃসন্দেহে বলা যায় আরব বসন্ত ব্যর্থ হয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু। যদি আলোচনাটা ভালো লেগে থাকে অথবা খারাপ লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মূল্যবান মতামত কিন্তু আমাকে সঠিক পথে দিক নির্দেশনা দিবে, অথবা আমার ভুল সংশোধনের সুযোগ দিবে। আমি বিশ্বাস করি আমাকে এই সুযোগটুকু আপনি অবশ্যই দিবেন। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি মেহেদী হাসান সাগর, আর আমি সাধারণ জ্ঞান পড়াই মেহেদিস জিকের পক্ষ থেকে। আজকের এই ক্লাসটিও ছিল মেহেদিস জিকের পক্ষ থেকে আপনাদের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি। ভালো থাকুন, অনেক ভালো কিছু করুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয়, আরব বসন্ত হয়েছিল 4টি দেশে। পরীক্ষায় অনেক সময় আসে, সেখান থেকে কথাটা বলছি। আমরা বেশিরভাগ বইয়ে এটি দেখতে পাই, আরব বসন্ত হয়েছিল 4টি দেশে। কোন 4টি দেশে? সে 4টি দেশ মনে রাখার জন্য আমি আপনাদেরকে একটি সহজ টেকনিক বলবো। যার টেকনিক দরকার নাই, এমনিতেই মনে রাখতে পারেন, তিনি অবশ্যই এমনিতেই মনে রাখবেন। আর যার টেকনিক দরকার হবে, তিনি অবশ্যই এই টেকনিক দিয়ে এটি মনে রাখতে পারেন। আমি 2টি মেয়ের নাম বলবো, এটি আপনার আমার পরিচিতর মধ্যে হতে পারে। ওই 2টি মেয়ের নাম মনে রাখলেই আপনি আরব বসন্তের 4টি দেশের নাম মনে রাখতে পারবেন। চলুন তাহলে দেখে নিই ঝটপট ওই 2টি নাম কি। বলবেন ইতি মিলি। কি বলছি বলেন তো? বলছি ইতি মিলি। বলবেন ইতি মিলি 2 বোন। সহজ কথায় কি বলবেন? ইতি মিলি 2 বোন। দেখেন, ইতে ইয়েমেন, তিতে তিউনিসিয়া, মিতে মিশর, লিতে লিবিয়া, এই 4টি দেশের উল্লেখ পাই আমরা আরব বসন্ত হিসাবে অনেক বই পুস্তকে। তাই বিষয়টা আমি আপনাদের জানিয়ে রাখলাম।